খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি জীবনে, একটি রোজাও রাখেনি, 1 টাকা যাকাতও দেয়নি। এটা কি বললো আমির হামজা ভণ্ড বক্তা। একটা হজও করেনি, জীবনে কোনোদিন হজও করেনি, এমনই উস্কানিমূলক বক্তব্য দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আমির হামজা। এই ভণ্ড বক্তা, এই ভণ্ড বক্তা ইদানিং উল্টো পাল্টো উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে, এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করেছে। আস্তে আস্তে এর বেয়াদবি বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এই পাগল বক্তা আমির হামজা, মস্তিষ্ক বিকৃত হওয়া এই পাগল বক্তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে যাচ্ছে, অথচ বাংলাদেশ সরকার কিছুই করছে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন ছিল? কি বলছে আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে আমরা সর্বপ্রথম বক্তব্যটি শুনে নেই। আপনাকেই বলছি, আপনাকে গালি দিব কেন? আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনি দেখবেন, একটু এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে খাদিজা। মাহা এনাউন, তার কাছে আছে একটা পাত্র, ফিহে তময়েদাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন। আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। অবাশশিরহা বিল জান্নাহ, আর বলবেন, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আবার বুঝেন, খাদিজা আসলে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এখানে আর একটা কথা আপনাকে আমি বলে রাখছি, মনে রাখবেন। আমার বক্তব্য আদর্শ পরিবারে আপনাকে আমি বলেছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনাকে আমি বলে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি হোক, জিবরাইলের উপরে রহমত হোক। এরপরে আয়েশা বলছেন, ও তারা ওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানায় 3 জন, যেখানে যে বিছানায় জিবরাইল আলাইহিস সালাম, ওই বিছানায় আয়েশা, ওই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ল্যাপের নিচে 3 জন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায় 3 জন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পান। আরো আপনাকে বলছি, জিবরাইল কোনোদিন নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম তো বলতে পারতেন, আয়েশা তোমাকে সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কারোর সাথে কথা বলেন না। এক বিছানায় 3 জন, আমি মনে হয় বুঝাতে পারি না কথা। এক বিছানায় 3 জন, বিছানার উপরে ল্যাপের নিচে। তো জিবরাইল তো বলতে পারেন, আয়েশা তোমাকে সালাম, কিন্তু তা করবেন না। জিবরাইল কোনোদিন কোনো মানুষের সাথে
কথা বললেন না নবী ছাড়া। আপনাকে এখানে বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর নবী যখন আয়েশাকে বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তখন আল্লাহর নবী বলেননি আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এই কথা বলেননি। আল্লাহ কাকে সালাম দিয়েছে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মনে রাখবেন, আশ্চর্য মহিলা, দামি সম্মানী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা শুনলেন। আসুন এবার মিজানুর রহমান আজহারি কি বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আমরা মিজানুর রহমান আজহারির সেই বক্তব্যগুলো শুনি। কি সুন্দর নাম খাদিজা, বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান, বিশ্বনবীর প্রথম বউ। 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন। শিয়াবে আবি তালেবে কেমন বউ, জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান, ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া, ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই 4 জনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে। বরকত বেশি না কম? বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল। ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি, আমার ভালো লাগে না? খালি বুড়ির কথা কন কেন? খালি ওই বুড়ির কথা স্মরণ করেন। আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মা আয়েশাকে এইভাবে ধরলেন। জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মা আয়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না। আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? কি মহিলা ছিল! বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল। খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন, বিশ্বনবী না আসলে খেতেন না। বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতি যা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। কি ভক্তি? মিজানুর রহমান আজহারির বক্তব্যগুলো আপনারা শুনলেন। এইবার আমির হামজা পাগল বক্তাকে মুজাফির বিন মহসিন ধুলাই করে দিল। মুজাফির বিন মহসিন কি বলছে আসুন ওনার মুখ থেকে আমরা সেই বক্তব্যগুলো শুনি। হারামখোর বক্তা, ওগুলাকে শাস্তি হওয়া উচিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলা, তাকে লক্ষ্য করে কথা বলে তার বিচার হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন মুখ দিয়ে কি বলে! জামাত ইসলামের পাগল থেকে ছাড়া কাউকে পাইনি, আলেম নাই জামাত ইসলামের মধ্যে, এত বাজে বাজে কথা বলছে। আর তাকে নিয়ে হাইলাইট করা হচ্ছে, নামের শুরুতে লেখছে কি মুফতি, নামের শুরুতে লেখছে মুফতি। আল্লাহর নবীর শানে বলছে, নবীরা সাংবাদিক ছিলেন, আপনিও সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি, কি ওকে পাবনায় পাঠানো উচিত। আর এক বক্তব্য হলে সিক্স প্যাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তোমাকে কি করেছে? খাদিজা মারা গেছে, তোমার কি ক্ষতি করেছে? তুমি বলছো খাদিজা ইনটেক না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত ফালতু কথা দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না, এটা ভেবে দেখতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, মাকে লক্ষ্য করে আপনি বাজে কথা বলবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয় তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে। আগে নিজে প্রতিষ্ঠিত করো, নিজেকে প্রতিষ্ঠা করো, যাতে পরিবারকে প্রতিষ্ঠা করো,
তারপর আপনি দেশে প্রতিষ্ঠা করুন। নিজের জীবনে ইসলাম নাই, আপনি বাহিরে প্রতিষ্ঠা করতে পারবেন না। সকল আলেম কি বলল এই পাগল বক্তা আমির হামজাকে? আমির হামজা ইদানিং এমন উল্টোপাল্টো কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করছে, এর উচিতমূলক সাক্ষী দেওয়া দরকার। আমির হামজা ইদানিং এরকমই উল্টোপাল্টো কথা বলছে যে তাকে বাংলাদেশ সরকার কিছুই বলছে না, এরকম বড় বড় আলেমরা তাকে কিছুই বলছে না। এর জবাব দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা আপনারা এত মাত্র শেয়ার করুন যে এরকম পাগল বক্তার সম্পূর্ণ প্রোগ্রাম বাংলাদেশের জন্য সিল করে দেওয়া হয়, তার সম্পূর্ণ প্রোগ্রাম জন্য ব্যান করে দেওয়া হয়। এই পাগল বক্তা এরকমই উল্টো পাল্টো ইদানিং উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উল্টো পাল্টো কথা বলেছে। এরকম বক্তাকে মাঠে নামা নিষেধ করে দেওয়া দরকার, এরকম বক্তাকে জেলে ভরিয়ে দেওয়া দরকার, এরকম বক্তাকে উচিতমূলক শাস্তি দেওয়া দরকার। যায় ইসলাম মেজরিটি দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এরকম বক্তাকে উচিতমূলক শাস্তি দেওয়া দরকার। আপনারা আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ইউটিউব থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।